বিসমিল্লাহির রহমানির রহিম। গাইস, আসসালামু আলাইকুম। এখন বাসা থেকে রওনা দিলাম তেঁতুলিয়ার উদ্দেশ্যে। তারপর দেবীগঞ্জ ব্রিজে বর্তমান। দেবীগঞ্জ ব্রিজটা এত সুন্দর। রাতে ঠিক 11:30টার দিক রওনা দিলাম বাইকে। তো ব্রিজটা এত সুন্দর দেখতে, যা ধারণার বাইরে। ভালো লাগলো পরিবেশটা দেখে, অনেক সুন্দর লাগলো বাইকে। পরিবেশ ঠান্ডা, পরিবেশ মনোরম পরিবেশে আমি রওনা দিলাম রাতে, আরও 2জন সহ, ছোটো ভাই এবং ভাতিজা সহ একসঙ্গে। এরপর রাতে হঠাৎ গাড়ি নষ্ট হলো। রাতে নষ্ট হওয়ার পর আমি ওখানে একটু দুষ্টামি করে বসার পর দেখি আমার এক ভাই আমার ভিডিও করতেছে। ভাই আমাকে কিছু কথা জিজ্ঞেস করার পরে ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলার পর একটু আরাম করতেছি। হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আমি একটু আরাম করতেছি। মাঝে ভাই আমাকে অনেক কিছু কথা প্রশ্ন করলো, জিজ্ঞেস করলো যে কী জন্য কোথায় যাচ্ছে, কী জন্য যাচ্ছে। আমি বললাম তেঁতুলিয়া যাচ্ছি এবং বাংলাবান্ধা যাব, ওখানে ঘুরবো, বাহির হবো, তারপর সুন্দরভাবে দেখা সাক্ষাৎ করে আবার রওনা দেবো। এরপর ভাই বললো তোমার মোষটা নাকি হেবি সুন্দর। আমি বললাম ও তাই নাকি? ও ভালোই, আমার মোষটা দেখি তোমাদের ভালো লাগলো। মোষটা দয়া করে নতুন মোষ তৈরি করতে পারি। এরপর আমি একটু আপনাকে গাড়িটার দৃশ্য দেখাতে যাচ্ছি, যে গাড়িটা রাতে নষ্ট হয়েছে। গাড়িটার একটু দৃশ্য দেখাচ্ছি, দেখেন। গাড়িটার দৃশ্য দেখে রাত, এটা বোদার সামনে, ওখানে গাড়িটা নষ্ট হয়েছিল। বোদা থেকে আবার একটানে তারপর আমরা চলে এলাম গন্তব্যস্থানে তেঁতুলিয়া 0 পয়েন্টে। অনেক দর্শক, অনেক অতিথি একত্রিত হয়ে যে সকালে এর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য আসছে সবাই, কিন্তু ঘন কুয়াশার কারণে আমরা কিছু দেখতে পারলাম না। আমাদের সাধ্যটা বেফলে চলে যাওয়ার পরিস্থিতি। এরপর ভাই, ছোটো ভাইয়েরা সবাই সঙ্গে একসঙ্গে কিছু কথাবার্তা বলতেছি। ছোটো ভাতিজা আমার সঙ্গে, তারপর সবাই মিলে দেখা সাক্ষাৎ করতেছি। এরপর আমার যে গাড়িওয়ালা ভাই, উনি খুব ভালো লোক। পরে আমার এই যে আমি আবার আসলাম ওখানে নতুন বাজার, পুরান বাজার নামে একটা পরিচিত জায়গা আছে তেঁতুলিয়ায়। সেখানে এই মহানন্দা নদীটার দিক দেখাচ্ছি। দৃশ্যটা এত সুন্দর, এত ভালো, মনে হয় পরিবেশ। ছোটো ভাইরা ছবি তুলতেছে। আমিও তাদের একটু দুষ্টামি করে ক্যাপশন নিচ্ছি। পরে আমি রওনা দিলাম বাংলাবান্ধা 0 পয়েন্টের উদ্দেশ্যে। বাংলাবান্ধা 0 উদ্দেশ্যে রওনা দিলাম। এরপর গাড়ির মাঝে 3জনে একসঙ্গে গাড়িতে যাচ্ছি। দৃশ্যটা ভালো লাগে, গাড়ির দৃশ্য না, পরিবেশটা ভালো, ঠান্ডা পরিবেশ, সকাল টাইম। এরপর বাংলাবান্ধার সামনে এসে দেখি অনেক পাথর উঠাচ্ছে, পাথরের খনি হিসাবে পরিচিত ওখানে। 2 সাইডে অনেক পরিবেশে পাথর তৈরি। পাথরের দৃশ্য দেখে আমার খুব ভালো লাগলো। এরপর বাংলাবান্ধার গেটে আসলাম। গেটে আসার পর বাংলাবান্ধার গেটটা এসে দেখলাম গেটটা অনেক সুন্দর, ভালো। পরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি বাংলাবান্ধা 0 পয়েন্টে বোধহয় নামবো। নামার পর আমিও কিছু ভালো লাগবে এই হিসেবে নামলাম বাংলাবান্ধা 0 পয়েন্টে। ওখানে গেট থেকে আর আমাদের যাইতে দিচ্ছে না বিজিবি ভাইরা। তারপর ওখানে দাঁড়ার পর এই যে ছিলিম, থিপু, ভুটান এবং কাঠমান্ডু, এদিকে ওইদিকে কিছু দেখতেছি। দেখার পর নেপালও লেখা আছে। এরপর আমি আবার একটু ক্যাপশনে সবার একটু পিক নিলাম। নেওয়ার পর দেখেন, আপনিও দেখেন, সবাই দেখেন কি পরিবেশ, কত সুন্দর, ভালো পরিবেশে ভালো লাগতেছে দৃশ্যগুলো দেখে। পরে আমি গাড়িটিতে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেলো। আমার এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর গাড়িটার সামনে হেডলাইট সব নষ্ট।